আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই চলে আসো, মজার মজার খাবার এখানে। এখানে ডাল ভর্তা আছে, মজার ডাল ভর্তা। তারপর আছে হচ্ছে ধুন্দুল না চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, তারপর লাল শাক ভাজি। এখানে আছে কাঁকরোল দিয়ে, রুই মাছ দিয়ে, আর ওইখানে হচ্ছে রুই মাছের ঝোল টমেটো দিয়ে। আজকে অনেক পদের খাবার। তারপর ভর্তা নিয়ে প্রথম, হ্যাঁ, ভর্তাটা অনেক মজা হয়েছে। ডালের ভর্তা, এটা গতকালকে এটা আমড়া দিয়ে রান্না করছিল, টক ডাল। আজকে এটারে শুকাইয়া শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাইছি, একটু ধনিয়া পাতা দিয়া। বিসমিল্লাহ। মজা। কে কে খাবা? দুপুরে খাবার চলে আসো। আসো, কে কে খাবা একসাথে খাই। অনেক মজা হয়েছে, ডাল ভর্তাটা অসাধারণ। অনেক মজা। দুপুরবেলা এই ধরনের ভর্তা ভাজি, শাক ভাজি এগুলা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা হবে। চিচিঙ্গা ভাজিটা একটু নেই, তোমার আব্বু তো এতগুলা খাবে না, আমি একটু নেই। হ্যাঁ, তুমি একটু নাও, তুমি একটু নাও। এই যে চিচিঙ্গা ভাজিটা নেই, খাই দেখি কেমন হয়েছে। কাঁচামরিচ দিয়ে করছে, শুধু কাঁচামরিচ আর লবণ না, আর ডিম। মজা। খুব চাই দেখো, আর ভাত খায়। মজা। Yun na, Max, hindi ka ba yan? আচ্ছা স্যার, মনে লাগবে। কি দিয়া খাইছো যতক্ষণ? ডাইল ভর্তা, লাল শাক, ডাইল ভর্তা, লাল শাক। Kaya? Dahil ba tumulong siya na? আমার একটু ভাত দাও। Hindi. হয়েছে ভাত দিছে। আপনারা সবাই আছে? Oh. Saan?
ইদানিং কেন জানে সারা শরীর খালি চুলকায়, অনেক চুলকায়। এই যে একটু শাক দিয়া খাই, হ্যাঁ খাইলাম ডাল ভর্তাটা দিয়া ভালো লাগলো, খাইলাম দুন্দু কি কইটা বাজিটা দিয়া মজা লাগলো, এখন শাকটা দিয়ে খাই। কি বাবা তোমার? মিনু তুমি খাবা? তোমাকে না একটু আগে খাবার দিচ্ছে, তুমি ওগুলা খাও গিয়ে যাও। তোমাকে না মাংস দিয়ে আলু দিয়ে ভাত মেখে দিয়েছে, ওটা খাও যাও। ওই যেখানে খাবার আছে যাও খাই না। যাও। মিনু যতই খাক, আমার খাইতে আমরা বসলে- টেবিলে খাইতে বসলেই ম্যাও ম্যাও করা শুরু করে। এটা ওর অভ্যাস হয়ে গেছে। আমরা কিন্তু খাবার দেই না ওরে, এই যে আমাদের এইসব খাবার কিন্তু ওরা দেই না, তারপরও আইসা ম্যাও ম্যাও করে, একটুও দেই না, কেউ দেয় না। দাও তুমি খাবার না, মিনুরে শখ করে ওই আরো খায়ও না এই খাবার। নিচে ফ্লোরে বা এখানে সেখানে আমরা খাবার দিই না, ও খায়ও না এগুলা। এমনি খাইতে বসলো ওর অভ্যাস যে আমাদের সাথে আইসা দেখলেই খাওয়া টেবিলে আমাদেরকে দেখলেই চলে, হ্যাঁ। মেয়া মেয়া শুরু করে দেয়। আসো আসো বেবি, সোনামনি আসো বিবিটা নিয়ে নেন। আসো আসো কেন। মিনুকে আমরা বাসার সবাই অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। ভদ্র একটা মেয়ে মিনু, অনেক ভদ্র, লক্ষ্মী। অন্য সব বিড়ালের মতো না। আমাদের খাবার টাবার সব টেবিলের উপরে থাকে, ঢাকনা দেওয়া। ও কখনোই টেবিলের উপরে ওঠে না, কখনোই না। কখনোই না, কোথাও উপরে ওঠে না। ও শুধু নিচে থাকে, না হয় আমার খাটের নিচে, না হয় মুনের খাটের নিচে, না হয় ফ্রিজের চিপায়, আর না হয় আরিফের খাটের নিচে। 3 রুমের খাটের নিচে আর ফ্রিজের চিপায়, 2 ফ্রিজের চিপায়। কখনো এই জায়গায় সে জায়গায় ইয়া করো, উঠাউঠি করো, লাফালাফি করবে না, লাফালাফি করেই না, একটু। একটু না। যাও বাবা খাবো তুমি। যাও। অনেক ভদ্র মিনু। আজকে লাল শাকটা ভালো না মনে হয়, না হ্যাঁ আমি বললাম আপনারে শাকটা মজা লাগলো না আমার কাছে। শাকটা ডাকনা দিয়ে অনেকক্ষণ ভাব দিছি আমরা। শক্ত মজা না। শক্ত আসলে। লাল শাকের মনে হয় এই সিজন না নাকি? লাল শাক ভাজিটা কিন্তু সুন্দর করে করছে, কিন্তু শাকটা ভালো ছিল না, শাকটা মজা না বেশি। তবে না। পেট ভরে গেছে। এই যে পেটটা ভরে গেল, এখন যদি আমি এই খাবারটা খাই এটা হবে ওভার ইটিং। আমার তো আর একটা তরকারি বাকি রয়েছে, তাও আবার আমার সবচেয়ে ফেভারিট তরকারি পটল। সবচেয়ে পছন্দ হচ্ছে পটল, পটল কইডা আর হচ্ছে তোমার কি বলে কাঁকরোল। এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দ, আর বাসায় এই খাবারগুলোই কেউ খাইতে চায় না, বুঝছো। এই যে কাঁকরোল আমার অনেক পছন্দ। একটা মাছ নেই মন, হ্যাঁ মাছ নাও না কেন, খাইছো? খাইছি তো মাছ দিয়া। খাইছি দিয়া। ওরা এই তরকারি খাবে না, এটা হচ্ছে আকিবরা বুড়ার আমার। ওটা হচ্ছে আম্মুর আর আব্বুর, আমরা এটা খাই না। আর ওদের জন্য আলাদা করে আবার মাছ রাঁধছে ঝোল করে। এটা আমাদের রুই মাছ আবার আলাদা ভাবে রাঁধছে, ঝোল দিয়া ঝোল করে টমেটো দিয়া ঝোল করে রাঁধছে। আর আমাদেরটা শুধু কাঁকরোল আর মাছ। হ্যাঁ, যে আর দেখো এখন আমি ভাত খাওয়ার পর এখন একটা ম্যাঙ্গো খাবো। দেখো ওই যে দেখো কাঁকরোল।
এখন আমি খেয়ে খেয়ে বুটকি হয়ে যাব। আমি বলবো খাও হুম হুম কি মজা ম্যাঙ্গো। মিষ্টি হুম চিনির মতো মিষ্টি। অনেক মিষ্টি। অনেক মতো হয়েছে। তাজা মাছ সকালে আনছে, ফ্রেশ মাছ তেই খাইয়া। মাছটা মজা, মাছটাও মজা। হুম আমিও খাইছি তো, মাছটা মজা আছে। মজা। হুম নিনু দেখে বসে বসে মেও মেও করতেছে, মেও। আম খাবা মিনো? কাকরোল কাঁকড়টা কেমন লাগে? লাউর মতো? কাকরোল কাকরোলের মতন। আমাকে এই কাকরোল সবজিটা আমার শ্বশুর আর শাশুড়ি খাওয়াই শিখেছে, বিয়ের আগে খাইতাম না। আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি এদের বাড়ি আনাচে কোনাচে এই কাকরোল গাছ হয়ে রয়েছে আর ঝুলে রয়েছে কাকরোল। 5টা 6টা করে পারে আর মাছ দিয়ে দিয়ে রান্না করে, এরকম করে করে দেখছি আমি। আমার শাশুড়ি এমন করতো, জায়গায় জায়গায় ঝুলে থাকতো এরকম কাকরোল। আমার বিয়ের পর দেখছি আমি শ্বশুর বাড়িতে গিয়ে। আমি ওই থেকেই শিখছি কাকরোল খাওয়া। এই লাল শাক ভাজি আমার শ্বশুর খাওয়াইছে সিজায়, খাওয়াই সিজাইছে এটা। এই লাল শাক ভাজি গাজরও আমার বিয়ের পরে খাইয়া শিখছি গাজর। কেমনে মানে শুধু সালাদ খাইতে যায় খালি খালি। শেষ আমার ওভারইটিং। বিয়ের আগে একটা গাজরের মধ্যে একটা গন্ধ পাইতাম সবসময়। এখনো তো এখনো খাই না আমি, আমার অভ্যাস হয়ে গেছে। এখন একটা গন্ধ আসে আমার, কেউ জানে একটা গেছি গেছে। বাবা তুমি একটা কান্দো না, আসো আসো। তোমার খাবার আছে তুমি না খেয়ে কাঁদছো? যাও তোমার খাবার তুমি খাও, যাও। তোমার কিছু না খাবার কাঁদছো? আসল কথা কি, এনে মাছের গন্ধ পাইছে বুঝছো নি। বাবা তুমি তোমার খাবার খাও। ওরা আমরা মাছ খাওয়াইতে চাই কিন্তু ইরফান দেয় না, ইরফান না করে। খাওয়াতে পারবো এখন 6 মাস হইলে তারপর খাওয়ানো যেত। ইরফান না করে, ইরফান বলে কি শুধু মাংস খাবে। মাছ খাওয়াইলে বলে সমস্যা আছে। কি সমস্যা আছে আমি জানি। 6 মাস পর থেকে খাইতে পারবে মাছ হ্যাঁ, হুম। মাছ গরুর মাংস।
ওরে খাওয়াইতে চাইলেও এরকম দেয় না। গরু মাংস খায় বিড়াল? হ্যাঁ অবশ্যই খাবে, কিন্তু 6 মাস পর। ও ওরা তো শুধু মুরগি খাওয়াই, আমরা লেগে কইতে পারি না কি খায় না খায় বিড়ালে আসলে। আমি তো ছোটবেলা দেখছি আমরা ঘরে যে বিড়াল টিড়াল আইতো তখন কাড়া কোড়া খাইতো, মানে যেটা যা দেয় তাই খাইতো, এই জোলালা বাতি খেত। জোললা ভাতে খাইতো। তো ওরে তো দেওয়া হয় না, ওরে তো শুধু সাদা ভাত, আলু সিদ্ধ, মুরগি মাংস সিদ্ধ, গাজর সিদ্ধ, এগুলা আলু আর সিদ্ধ, আলু সিদ্ধ এসব সিদ্ধ করে দেওয়া হয়, মানে কোনো মশলা টসলা ছাড়া আর কি, সাদা সিদ্ধ একদম খান। তো খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের মতো বিদায় নিয়ে নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।